Hi everyone, welcome to অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের ইন্টারভিউর যে কল লেটার, সেই কল লেটারটা তোমাদের কেমন হয়। তোমাদেরকে লাইভ আজকে একটা কল লেটার দেখিয়ে দেব এবং সেই কল লেটার তোমাদের যখন কল লেটার অ্যাক্টিভ হবে কিভাবে তোমরা সেই কল লেটারটি ডাউনলোড করবে তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেব এবং তোমাদের ইন্টারভিউ অ্যাটেন্ডের দিনে কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে এবং ইন্টারভিউ অ্যাটেন্ডের সময় তোমাদের যে 4 লাইন বাংলা লিখতে হয় সেই 4 লাইন বাংলাতে কি লিখতে হয়, কিভাবে লিখতে হয় এবং তার পেজটা কেমন হয় সম্পূর্ণ আজকে থাকছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। অ্যাডভান্স তোমাদেরকে এই পদ্ধতিগুলো দেখিয়ে রাখছি একটা কারণের জন্যই, যাতে তোমাদের যখন ইন্টারভিউর জন্য কল লেটার রেডি হয়ে যাবে সেই পদ্ধতিতে সময় তোমাদের যাতে কোনোরূপ অসুবিধা না হয় আগের থেকে অ্যাডভান্স তোমরা দেখে রাখো যে কিভাবে তোমরা ডাউনলোড করবে, কোন জায়গাটাতে ডাউনলোড করবে এবং কল লেটারটা কেমন হয়। যাবতীয় A to Z সব রকম আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট দেখে নাও কিভাবে তোমরা কল লেটারটি ডাউনলোড করবে এবং তারপর কল লেটার কীভাবে কেমন দেখতে হয় তা সম্পূর্ণ পদ্ধতি লাইভ দেখিয়ে দেবো। দেখো এখানে তোমরা কল লেটার ডাউনলোড করার জন্য এখন তোমরা কল লেটারটা ডাউনলোড করতে পারবে না। কল লেটার যখন তোমাদের ডেট অ্যালট হবে তখন জানিয়ে দেওয়া হবে। আজ শুধু প্রসেসিংটা দেখে রাখো। কল লেটারটি তোমাদেরকে ডাউনলোড করার জন্য সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে চলে আসার পর কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। দেখো এখানে তোমাদের দেওয়া আছে ডাউনলোড ইন্টারভিউ কল লেটার, এই অপশানটা তোমরা ক্লিক করবে। এখানে তোমরা ক্লিক করার পর তোমরা যে স্ট্রিমে অ্যাপ্লাই করেছো সেটা তোমরা সিলেক্ট করে নেবে। যারা জিএনএম তারা জিএনএম, যারা বিএসসি। তারপর এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমাদের যে পেজ, সেই পেজে কিন্তু তোমাদের কল লেটার চলে আসবে। সেই কল লেটারটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো কিভাবে তোমরা কল লেটারটি ডাউনলোড করবে তার সম্পূর্ণ পদ্ধতি দেখে নিলে এবং কল লেটারটি কেমন দেখতে হয় সেটা সম্পূর্ণ লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি একটি প্রিভিয়াস স্টুডেন্টের কল লেটার, তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ কল লেটার। এটি 4টি পেজের হয় এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং তোমাদের বোর্ডের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস তোমার এখানে প্রপার দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ এবং যে ডেটে তোমাদের কল লেটারটা অ্যালট হবে তার ডেট এখানে শো করবে, তোমার ছবি দেখতে পাবে। তারপর এখানে তোমাদেরকে ডিটেলসে উল্লেখ করা থাকবে, নেম থাকবে, তারপর তোমাদের যে অ্যাড্রেস ফিল করেছিলে সেই অ্যাড্রেস এখানে ঠিকঠাকভাবে লেখা থাকবে। পোস্ট যেটা উল্লেখ করলে সেই পোস্ট ওখানে তোমাদের শো করবে। তারপর তোমাদের যে কাস্ট, সেই কাস্ট এখানে শো করবে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, যে ক্যাটাগরিতে ফিল আপ করেছো সেই কাস্ট ক্যাটাগরি দেখতে পাবে। তোমাদের রেজিস্ট্রেশন যে নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে থাকবে। তারপর তোমাদের প্লেস অফ পোস্টিং, এখানে তোমাদের রিপোর্টিং টাইমের যে প্লেস, সেই প্লেস এখানে তোমাদের উল্লেখ করা থাকবে। তোমাদের যেটাতে রিপোর্টিং হয় প্রিভিয়াস বছরগুলোতে হয়েছে ও WBHRB যে হেড অফিস, সেই হেড অফিসে অ্যাড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা ফর্ম ফিল আপ কমপ্লিট করেছো সবাইকার মেলে দেখবে একটা করে মেল যাচ্ছে, সেখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকছে আর এটা তোমাদের ফার্দার কাজে লাগবে এরকম একটা নোট দেওয়া থাকছে। তারপর নিচে দেখো তোমাদের কিন্তু একটা অ্যাড্রেস শো করছে, এটাই তোমাদের WBHRB যে হেড অফিস, সেই হেড অফিসেরই তোমাদের যে অ্যাড্রেস এবং তোমাদের ইন্টারভিউ এই অ্যাড্রেসেই হয়। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, বেনিফিশিয়ারি টাওয়ার, 1st and 2nd ফ্লোর, GN 31, সল্টলেক, সেক্টর 5, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700091 ইন্ডিয়া। এইখানে তোমাদের কিন্তু ইন্টারভিউটা অনুষ্ঠিত হয়, এটা আশা করি সকলেই জানো। তারপর তোমরা এখানে কিন্তু ডিটেলস একটু চেক করে নেবে। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে তোমাদের ফুল অ্যাড্রেসটা থাকবে, রিপোর্টিং অ্যাড্রেস, সেই রিপোর্টিং অ্যাড্রেস দেখে নেবে। ডেট অফ ইন্টারভিউ এটা তোমরা দেখে নেবে। তারপর দেখো রিপোর্টিং টাইমটা তোমরা এখানে লক্ষ্য করবে। এটা তোমাদের দুটা শিফটে ইন্টারভিউ হয়, একটা হচ্ছে মর্নিং শিফট, একটা হচ্ছে তোমাদের ইভিনিং শিফট।
এই যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের কিন্তু ইভিনিং শিফটে ছিল 1:30 থেকে। তো তোমাদের এখানে রিপোর্টিং টাইমের কমসে কম 1 ঘন্টা আগে 1 আওয়ার্স অ্যাগো তোমরা কিন্তু অ্যাড্রেসে পৌঁছে যাবে। তার আগে তোমাদের কিছু ডকুমেন্টস ভেরিফিকেশনের ব্যাপার থাকে, মানে সেটা সবাইকার ক্ষেত্রে নয়, কিছু কিছু কারো যদি ডকুমেন্টসে ভুলভ্রান্তি থাকে বা ডকুমেন্টস চেকিংয়েরও একটা ব্যাপার থাকতে পারে। তো অ্যাটলিস্ট তোমরা 1 ঘন্টা আগে রিপোর্টিং টাইমের তোমরা নির্দিষ্ট অ্যাড্রেসে পৌঁছে যাবে। তোমাদের রিপোর্টিং যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে ইন্টারভিউ দিন। তারপর যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, তোমরা এখানে অ্যাটেন্ড করবে। এখানে তোমাদের একটা টেবিল নাম্বার অ্যালট করা থাকবে, তোমরা পার্টিকুলার সেই টেবিলে গিয়ে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে। না হলে হয়তো অনেকে না জেনে ভুলভালতি কোনো জায়গাতে গেলে সমস্যা হতে পারে। তো সেই জন্যই তোমাদের এখানে যে টেবিল নাম্বারটা অ্যালট করা থাকছে সেই টেবিলে গিয়ে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করো। এরপর আসি কি কি ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে। দেখো এখানে তোমাদেরকে ডিটেলসে তোমাদের যে কল লেটার, সে কল লেটারে ডিটেলসে উল্লেখ করা থাকবে। আমি তাও একটু অ্যাডভান্স তোমাদেরকে জানিয়ে রাখছি। তারপর তোমরা কল লেটারটা ভালোভাবে রিড করে নেবে এবং তোমাদের কল লেটার রিলিজ হলে তারও সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো। প্রিভিয়াস ভিডিও দেখে তোমরা আপডেট থাকো। দেখো এখানে তোমাদের যে কল লেটারটা, সে কল লেটারটা 2 কপি তোমাদেরকে কিন্তু জেরক্স করে নিয়ে যেতে হবে, মানে 2 সেট নিয়ে যেতে হবে। একটা সেট কিন্তু ইন্টারভিউর পর তোমাদের জমা নিয়ে নেবে, আরেকটা সেট তোমাদেরকে সিল স্ট্যাম্প দিয়ে যে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করেছো, তারপর কিন্তু সেটা তোমাদেরকে ফেরত দিয়ে দেবে। এখানে কিন্তু 2 কপি উল্লেখ করা থাকছে, তোমরা 3 থেকে 4 কপি সঙ্গে রাখবে। এক্সট্রা কোনো সমস্যা হলে সেটা যেমন না তোমাদেরকে আজ সেই জায়গা থেকে বেরিয়ে না আসতে হয়, তোমরা যেখানে যাবে সেমন পুরো কাজটা কমপ্লিট করে আসো। এখানে 2 কপি বলা থাকে, তোমরা 3 থেকে 4 কপি 4 সেট করে নিয়ে যাবে। তারপর গেল দ্বিতীয় পয়েন্ট, এখানে তোমাদের কিন্তু কোনো অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে বলা থাকবে না। কিন্তু তোমরা যেহেতু এত দূর থেকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যাবে, তোমরা অল ডকুমেন্টস ক্যারি করবে। সেইখানে যদি কোনোরূপ সমস্যার কারণে ডকুমেন্টস দেখাতে বলে, তুমি যদি লাইভ দেখিয়ে দিতে পারো ইটস ওকে, নাহলে কিন্তু আবার তোমাকে পুনরায় ডেট দেবে, সেই ডেটে গিয়ে তোমাকে আবার ডকুমেন্টস জমা করতে হবে। সো তোমরা তোমাদের মানে বেটার অপশনের জন্য তোমরা কিন্তু সব ডকুমেন্টস ক্যারি করবে এবং যদি কোনো প্রয়োজন হয় সেখান থেকে তোমরা দেখিয়ে নিতে পারবে। এরপর তোমাদের কিন্তু একটা ব্লু পেন, এখানে তোমাদের ব্ল্যাক বা রেড বা গ্রিন কোনো রকম পেন চলবে না, অনলি ফর ব্লু পেন উল্লেখ করা থাকবে দেখবে। সেই ব্লু পেন তোমাদেরকে একটা ক্যারি করতে হবে এবং এখানে তোমাদেরকে যে একটা 4 লাইনে লেখা লিখতে হয়, সেই লেখাটাও লিখতে হবে ব্লু পেনে, বা কোথাও যদি সই স্বাক্ষর করতে হয় সেটা কিন্তু সম্পূর্ণ ব্লু পেনে তোমাদেরকে করতে হবে। এবং এখানে যে 4টি লাইন তোমাদেরকে লিখতে দেয়, এটি কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই লিখতে হবে। এবং এটা কোনো তোমরা অনেক স্টুডেন্ট কমেন্ট করছে যে দাদা আমাদের যে এই লেখাটা আছে, লেখাটা দেখি আমরা এক্সট্রা কোনো নাম্বার পাবো বা এখান থেকে কোনো নাম্বার প্রোভাইড করা হবে কিনা। না, এখানে তোমরা কোনোরূপ নাম্বার পাবে না। এটা জাস্ট তোমাদের বেঙ্গলি স্টুডেন্ট যারা যারা আছো সবাইকার কোনো অসুবিধা নেই, কিন্তু আদার স্টেট থেকে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করে তো তারা নন বেঙ্গলি থাকলে তাদের কিন্তু বেঙ্গলিতে সমস্যা হয়। এবং তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই জব করবে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জেনে থাকতে হবে। এবং তোমাকে ওখানে একজন ইনস্ট্রাক্টর আসবে, সে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবে যে তোমাদেরকে কি ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে, মানে কি লেখাটা লিখতে হবে। এটা বিরাট কিছু জটিল লেখা থাকে না। সাপোজ তিনি আসবে, তার পছন্দ মতো যে কোনো 4টা লাইন বলবে, সেই 4টা লাইন তোমাদেরকে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, মানে এটা অনেক স্টুডেন্টের অজানা থাকে, হয়তো স্যার একবার বলে দিল, যারা একটু গুড স্টুডেন্ট বা যাদের একটু নলেজ বেশি থাকে তারা কিন্তু একবারে লিখে নিল। তুমি ধরো পাচ্ছ না, তুমি কিন্তু স্যারকে আবার জিজ্ঞেস করবে, স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না বা এই কথাটা পারলাম না, আরেকবার বলো। যতক্ষণ না তুমি ঠিকঠাক ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করে ঠিকঠাকভাবে লাইনগুলো উল্লেখ করবে। এখানে তোমাদের মার্কস না দিলেও তোমরা যদি বানানে ভুল লেখো বা কোনো স্পেলিং যদি মিস্টেক করে চলে যাও, সেইখানে কিন্তু তোমাদের একটা গোল মার্ক করে দেয় বা একটা রেড মার্ক দিয়ে দেয়। এটা তোমার একটা যে ইমেজ, সেই ইমেজে একটা খারাপ আসবে। যেহেতু তুমি একটা বেঙ্গলি স্টুডেন্ট, তোমার বেঙ্গলিতে লেখাতে কোনোরূপ সমস্যা থাকবে না, শুধু একটু পেশেন্স ধরে লিখবে এবং যে জায়গাটা না বুঝতে পারবে বা রিপিট যদি করতে হয় স্যারকে তোমরা পুনরায় জিজ্ঞাসা করবে। তিনি আসবে, তার পছন্দ মতো যে কোনো, মানে খুব যে জটিল কথা সেরকম নয়, জাস্ট একটা সে 4 লাইনের একটা লেখা বলে দেবে, সেই লেখাটা তোমাকে লিখতে হবে। এর বেশি কিছু নয়, এটা নিয়ে ঘাবড়াবারও তোমাদের কিচ্ছু নেই। ইজি প্রসেস। একটি রুমে 10-12 জন 15 জন 20 জন যতজন ধরবে সেরকম স্টুডেন্টকে একটা রুমে এন্ট্রি করিয়ে দেবে। তারপর তোমাদেরকে যে এরকম লেটারটা দেওয়া আছে, এরকম লেটার একটা দেওয়া থাকবে, সেই লেটারটাতে তোমরা স্যার যেটা বলবে সেটা তোমাদেরকে হুবহু লিখতে হবে। ব্যাস এটুকুনি।
আশা করি তোমরা কিভাবে তোমাদের কল লেটার অ্যালট হলে ডাউনলোড করে নিতে পারবে এবং কল লেটারে কী থাকে, কি ব্যাপার, সম্পূর্ণ পদ্ধতি বোঝাতে পারলাম। তো আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি এখনো পর্যন্ত এই রিগার্ডিং কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। টাটা।